লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগকে আজ আদালতে তোলা হবে। এ নিয়ে আলোচনাতে মুখ্য মহানগর হাকিম আদালত থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, এই যে বলছিলাম যে গতরাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু, সিরাজুল ইসলাম মোল্লা এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ, একটু জানতে চাই যে তাদেরকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে? মুক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আজকে 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়েছে বরগুনার 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুকে। পুলিশ তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে, তার এখন শুনানিটি চলছে। ঠিক একই মামলায় আজকে আদালতে তোলা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে। তিনি এর আগে 6 দিনের রিমান্ডে ছিলেন এই ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায়, এবং তাদের দুজনেরই শুনানিটি এখন আসলে চলছে। তবে শুনানি শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে শম্ভুর আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাশাপাশি এখানে আজকে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছিল এই তিনজনের মধ্যে রয়েছে, আমি যদি বলি এখানে এই নরসিংদীর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। তবে আজকে এখন পর্যন্ত শুধু শম্ভুকে আদালতে আনা হয়েছে, বাকিদেরকে এখনো পর্যন্ত আদালতে আনা হয়নি। তবে তাদেরকে বিকেলে দিকে আদালতে আনতে পারা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ। তবে এখানে আজকে যেহেতু ধীরেন্দ্রনাথ শম্ভুকে উত্তরা থেকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হয়েছে, তাকে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে তোলা হয়েছে, তার শুনানি চলছে। এবং একই মামলায় আমরা দেখেছি যে আমির হোসেন আমুল, তিনি 14 দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি 6 দিনের রিমান্ডে ছিলেন এই মামলায়, এবং আজকেই তার আসলে রিমান্ড শেষ হয়েছে এবং তাকে একই মামলায় দুজনকে একসাথে আজকে আদালতে তোলা হয়েছে। আমির হোসেন আমুকে কারাগারে পাঠানো হতে পারে, আর শম্ভুকে, ধীরেন্দ্রনাথ শম্ভুকে কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেটি শুনানি শেষ হলে আসলে বলা যাবে। তবে এছাড়া আজকে আরও গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি যে কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে, তাকেও আজকে আদালতে আনতে পারা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ। তবে যেহেতু এখনো এই দুজনের শুনানি চলছে, ধীরেন্দ্রনাথ শম্ভু এবং আমির হোসেন আমুর শুনানি চলছে, শুনানি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, তখন আরো বিস্তারিত জানা যাবে যে ধীরেন্দ্রনাথ শম্ভুকে এই নিউ মার্কেট এলাকার যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলা, তাকে কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে। সেখানে তার আসামি পক্ষের আইনজীবীরা আছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও কিন্তু সেখানে আছেন। তার এই এজলাস কক্ষে তার শুনানি চলছে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাবো। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।